মুসলমানদের বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও দুনিয়ার জগতের সন্তান মা বাবার রাজি করো দুনিয়ায় স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাবে আর যদি মা বাবার কষ্ট দিও দেয় মা বাবার দিলত মধ্যে যদি আঘাত দিও দেয় মা বাবার লাই যদি বেয়াদবি দিও দেয় দুনিয়ার যদি মা বাপ নারাজ হয়ে দেয় আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে নাউজুবিল্লাহ এটা কদর নিয়ামত বাদ যাওয়ার নিয়ামতের কদর মূল্যবান দিয়ে নিয়ে ইদা হতে জনের ঘরে তাইতে হনিকে দাম না দে আড়াই এর বেগুনা খাঁদে নিয়ামত হয় দিয়ে নিলে চোখ তাইতে হনিকে চোখের দাম না দে কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হয়ে দিবে কত বড় নিয়ামত সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে অসুস্থতা পড়ে গেল তখন তার বাদে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত এটাল্লাই যারা তুন এখনো মা বাবা আছে ভাই বড় ধরনের সম্পদ আছে দুয়ার খজিনে আছে দুয়ার ফ্যাক্টরি আছে ফিশিয়াবর আছে যাইরে দোয়া সব দে দোয়াই বা কবুল কইবে না হইবে এর গ্যারান্টি নাই কিন্তু মা বাপে ফুয়াল্লাহ জিন দোয়া করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তিন প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই এই তিন প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই ডাইরেক্ট কবুল হয়ে যাবে ওই এক নম্বর মজলুমের দোয়া মজলুম জিবে জিবে যদি দোয়া করে দেয় এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই দুই নম্বর ঈদ মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই তিন নম্বর ঈদ মা বাবার দোয়া মা বাবার দোয়া সন্তানের বেলা কবুলের ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই তাইতে এত বড় দোয়ার খজিনা তাইতে খনি তাইতে বারবার কি দোয়া লাগে উরদে নিজের ঘরে বাবার মার খেদমত করি সেবা করি ইতারা তুন্দু আলো ইন হয়তো কবুল হইতে ইন হয়তো কবুল হইলেও বাস্তবায়নে তো 2-5 বছর দেরি কবুল হইয়ে দিয়ে না কোনো সন্দেহ নাই অহতা অনেক জিনিস আছে যে কবুল হয় কিন্তু ইয়ার প্রকাশ পাইতে একটা দেরি হয় ইসুফ আলাইহিস ইসলামে আল্লাহর ইসুফ আলাইহিস ইসলামের স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ইয়ান বাস্তবায়নে প্রায় 40 বছর পরে যায় এলে কঠিন জিনিস আছে যে টাইমত দেহে হামা হয় যে টাইমত জিনিস এ টাইমত হামা হয় ফল পাইবেন হতা নেই অনেক সময় অনেক দোয়া করি কিন্তু যৌবন কালে কিন্তু ইয়ানোর ফল পাইবেন তো অনেক বৃদ্ধ হালে আবার অনেক সময় দোয়া করি কিন্তু বৃদ্ধ হালে ইয়ানোর ফল পাইবেন তো আখরাত এলে অনেক সময় কিয়ামতের মাঠত যাতে নাকি মানুষ আমল নামা খুলিব একটা বহুত মানুষ বলে এক হতিন সব দেবে তো জিনিবে জিন্দগি ন করত তো আমল নামাত লেখা দেবে তো বন্ধাইবে বলে আল্লাহর হইব তো আল্লাহ ই আইতে দিয়ে হাম ন করি এটা হতো এসে এটা অজস্র হাজার দেখার দে কোনো দিন এটা অজস্র জানিও ভাই টিয়া পয়সা নোয়াশি গরিব মানুষ হতো এটা অজস্র দেখা যাবে তো আল্লাহ বলে হইব দে অবন্ধা তুই হজ না করছিস ঠিক আছে কিন্তু হজর সুবত তোর আমল নামাত ঝুঁকে গিয়ে দেখি আল্লাহ দুনিয়াত বই বইয়ের অনেক দোয়া তুই কর গিলে আর আছে তোর দোয়াই নাই কবুল কর গিলাম তবে দুনিয়াত যদি দোয়াইন কবুল করি বদলা দিলে তুই কষ্ট পাতি এতাল্লাহ তোর দোয়া জি না কবুল ন করি ওই দোয়াইনের বদলা আজিয়া তোরে আমল নামাত হজর সওয়াব দান কইলে তখন বলে বান্দা হইবে যে আর দোয়া কেন কবুল নই রে ব্যাগিনের বদলাত মধ্যে সওয়াব দিতে বহুত ভালো হইতো এতলা দোয়া ঘরে কেন ইনর কবুল দে আরেকটা পরে ফলাফল বুক করে আরেকটা পরে ইয়ে না তো সুবিধা নেই কিন্তু কবুল হইব দিয়ে না কোনো সন্দেহ নাই এতলা মা বাবা তুন দোয়া লো মা বাবা তুন যদি দোয়া লইয়ন দে আল্লাহ তো হানা হাই কবুল করিব কবুল করলে দুনিয়াকে অনিয়নের ফলাফল
ইয়ানোর ফলাফল হবে। এক সাহাবি আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসাল্লাম তো জোর আর বাপে আর মাই আর 12 বছর খাইলে ইয়াই আর মা বাপ ফালিত দে 36 বছর বদলা অদাদ হয়ে যাবে নি হনে সাহাবি রসুল আল্লাহ রসুল তো ফুসাল্লাহ তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবি বেতন ফুসাল্লাহ দে হয়তো তুই কি হইয়া দে তোমার মা বাপে তোমার পাইলে দে 12 বছর তুই তোমার মা বাপরে পালত দে 36 বছর বরাবর মানে হুসাল্লাহ দে না হয়তো সব হয় তোমার মা বাপে তোমার পাইলে দে অনুদ্দেশ্যে আর এখন তুই তোমার মা বাপরে পালত দে অনুদ্দেশ্যে দুজনের টার্গেট কি হদ্দুজুর আজ না জানি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী তোমার মা বাপে তোমার যেতে লালন পালন করে তুই যেতে একেবারে ছোট আছিলা দুর্বল আছিলা কিছু না জানতে শুধুমাত্র এক শব্দ তোমার তুনজ্ঞ ডিগ্রি আছে বইতে খানদানির ডিগ্রি আর কিছু নোয়াছিল কিছু না জানতে এমনকি তোমার তুন হন কিছু নোয়াছিল সাবাইরে কিছু খাইতার ইবেলাই দাঁতর দনু আছিল আল্লাহ পাক পরওয়ার দেগার আলম মার বুকর তরল দুধ দি তোমারে প্রায় 2-2.5 বছর পর্যন্ত মার বুকর তরল দুধ দিয়ে তোমারে লালন পালন করিয়ে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ বরুণচড়া আল বালাগ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম ইসলামী সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাখি ইমানের সহিত বাছাই রাখি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান বিশেষ করে আর আগে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস কর্ণফুলী শাহ মিরপুর নূরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম বর্ষিয়ান আলেমে দ্বীন পীরে কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নূরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ লা যালাত শুমুসু ফুয়ুজিহিম তালিআ আমিন ইয়া রাব্বাল আলামিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আরবে গুণের উদ্দেশ্যে পেশ করবেন
যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের দোয়া আয়াতে কারিমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত মুখতাসার ও হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া গেছে বিষয়বস্তুর সামনে রাখি সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দ্বীনি ইমানি মুযাকারা আর ব্যাগুণের গণনার ফুননের সাথে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ হে নবী অনেক সমগ্র বিশ্বের মানুষের কাছে এই কথা এই সংবাদ এই বার্তা এই মেসেজ এই পাইগাম এই বাণী মানুষের কাছে পৌঁছাই দাও যে অনরবে সিদ্ধান্ত লইলে চূড়ান্ত সিদ্ধান্ত এক আল্লাহ ছাড়া পৃথিবী তার খনিকের ইবাদত করা যাইত না। ইবাদতর কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন হন আল্লাহ ছাড়া অন্য খনিকের ইবাদত করা না যাইব। এই সিদ্ধান্ত ইয়ান আল্লাহ এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে এই সংবাদ দিয়া মানুষের কাছে পৌঁছাই দিবার বলি জিম্মাদারি দিয়ে শুধু আর নবী বলি নয় পৃথিবীর যত নবী রসুলগণ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করিকে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ ব্যাগুণের প্রথম নম্বর দাওয়াতই দিয়ে আল্লাহ এক দিয়ানোর শিকার উক্তি দাও জিয়ানোর হয়তো তাওহীদ আল্লাহর একত্ববাদ বিশ্বাসী আল্লাহর হক বান্দার উপর ইয়ান বন্দাতুন আল্লাহর হক আদায়ের অবরোধ দইয়া কিছু হক আছে যে আল্লাহ ভাই বন্দাতুন গড়া করে আর কিছু হক আছে যে বন্দায় গইলে আল্লাহ নিজ দয়ায় নিজের উপর লাজম করি লয় বাধ্যতামূলক করি লয়। এক হাদিসের মধ্যে আছে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আই হুজুর বান্দার উপর আল্লাহর হক কি আল্লাহর উপর বান্দার হক কি তার উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে বান্দার উপর আল্লাহর হক হইছে বান্দাইবে আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত না করিব আল্লাহ শরীক না করিব পার্টনারশিপ সাব্যস্ত না করিব অংশীদারিত্ব না মানিব। আর যে সমস্ত বান্দায় আল্লাহর ইবাদত করি আল্লাহ অংশীদারিত্ব না করে তারার বিয়ে করে আল্লাহর হক হইছে তারারে জাহান্নামত তুল বাঁচাই জান্নাত দান করবে। এতাল্লাই সমস্ত আম্বিয়া কেরাম ব্যাগুণের এক বাক্যে প্রথম দাওয়াত আসিল দে লা ইলাহা ইল্লাল্লাহ। হে বিশ্ব মানব পৃথিবীর সমস্ত মানব জাতি
ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি সাধন করতে চাইলে আগদি আল্লাহর একত্ববাদের উপর অটুট বিশ্বাসী হয়ে যাবে, তাওহীদের উপর অটুট বিশ্বাসী হয়ে যাবে। এর সমস্ত নবীর দাওয়াতের প্রথম পাঠ ইবাদত করন মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই আল্লাহর ইবাদত করো। ইয়ান আল্লাহর হক বন্দার হকের মধ্যে এর সর্বর হক দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আল্লাহর হক আদায় করিয়ে রে সময় যদি বাঁচে তা হার হক আদায় করিবে, হয়তো মা বাবার হক আদায় করো। কিয়া মা বাপ কোন সন্তানের নিয়ামত হন সন্তানে যদি মা বাবরে বুঝা মনে করে ইগো আল্লাহ বড় বুঝো গেল আর বাপ এগোজা হাসি হাসি দেয় আমকে এগোজা গেলদি দিতে এলে যদি হন সন্তানের দিল যদি এলে ধারণা ইয়ে দেয় সন্তান এবার ইহকালো শেষ পরকালো শেষ। খেয়া আল্লাহ আল্লাহর হকর আলোচনা করানোর ফরফর সাথে সাথে বাজাই গেলে মা বাবার হকর কথা গেলা বইয়ে চাইলে এমন হইতে না আল্লাহর হক আদায় করে সময় বাঁচিলে দলীয় হাত সামগুছ বেনার তেনা চাব না। আল্লাহর হক আদায় করে বাঁচিলে এবার বন্ধু বান্ধব লইয়ের আড্ডা দাও। আল্লাহর হক আদায় করি যদি সময় বাঁচে ফিসিয়া বলার হাসে যে ইরেকা দোয়া তোয়াল ইনে কেন না হয় আল্লাহ হদে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আর হক আদায় করি এবার 2 নম্বরের মধ্যে বন্ধনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক এদের মা বাবার হক আদায় করো। মা বাবা এদের নিয়ামত দুনিয়ার লাইও নিয়ামত আখিরাতের লাইও নিয়ামত। দুনিয়ার লেখেন নিয়ামত দে সন্তান দুনিয়ার মধ্যে যেদিন হাজ করেন উন্নতি সাধন করেন তরক্কি করেন পয়সা হামার সম্মান ভার দলীয় পথফার এই বেগিনের পিছে আল্লাহর হুকুম তো আছে সাথে মা বাবার দোয়া। এটাই আল্লাহ আল্লাহর হকর আলোচনা করানোর সাথে সাথে হতে মা বাবার উপর ইহসান করো। কিয়া একজন সন্তান দুনিয়ায় আগমন করি বললে দুইয়ের মাধ্যম আছে, একখানে এদের বাস্তবিক মাধ্যম আর একখানে এদের বাহ্যিক মাধ্যম। সববে হাকিকি হয় সববে মজাজি হয়। দুনিয়ার সন্তান আগমন গরিবের বাস্তব মাধ্যম এদের আল্লাহ আর দুনিয়ার সন্তান আগমন গরিবের বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম এদের মা বাপ। এই মা বাবার মাধ্যমে আল্লাহ পৃথিবীর মানুষের অস্তিত্ব দান করে। মুফাসসিরিনে কেরামল হদে আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা কি আল্লাহ কইয়ে হদে লিআন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল ওয়ুজুদ। পৃথিবীতে একজন মানুষ অস্তিত্ব লাভ করি বললাই আয় বললাই আল্লাহর হুকুমর ফরফর মাধ্যম হইয়ে মা বাপ। এটাই আল্লাহর নির্দেশ হইয়ে আল্লাহর ইবাদত করি সময় বাঁচিলে বাকি সময়ের মধ্যে খুব আজমত বড়ত্ব মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই মা বাবার খেদমত করো। দুনিয়ার দোয়া পাইবে, এই দোয়াইয়ের দুনিয়াতে শান্তি পাইবে তরক্কি উন্নতি সাধন করতে পারিবে। আর যদি মা বাবারে রাজি করি তুই দুনিয়ার তুই যেতে গিয়ে দেয় আর আজিমত অনরুয়ার আল্লাহ রাজি। এটাই যারার ঘরত মা বাবা আছে দুজন তা হোক একজন তা হোক ও
দুনিয়ার সন্তান হল আল্লাহরে রাজি করিবার সহযোগ্য মাধ্যম এই যে তোর আছে বাফি ব্যাপারে ক্লাস 1 ফিল কিচ্ছু না জানে সেঞ্জুরি না জানে সিয়েরা ভাঙ্গি গিয়ে হই শরীর একেবারে ঝুঁকি গিয়ে হই কিচ্ছু না জানে চাষবাস করে তুই সরকারি বড় আমলা বড় প্রফেসর বড় ডক্টর বড় খতিব বড় মুফতি বড় মুহাদ্দিস সমস্ত মুফতিগিরি মুহাদ্দিসগিরি প্রফেসরগিরি ডক্টরগিরি ব্যাগগিটারে ঠেঙত তলে দি ওই বুড়া বাপজিবে আছে বাফিবারে রাজি করিল আল্লাহ আরশ আজিমতায় রাজি হইবে সুবহানাল্লাহ। এটালে যে সমস্ত সন্তান হল মা বাবার জমিন দুনিয়ার মধ্যে রাজি করি যাইতে আরশ আজিমত সন্তানিবার প্রতি আল্লাহ রাজি হইবে। আর যে সমস্ত কমবক্ত বেয়াদব নিমুখারা জন্মদাতা বাপ গর্ভধারিণী মা আল্লাহ বেয়াদবি করিব ইতার দুনিয়ায় তো শাস্তি হইব আখিরাতে তো শাস্তি হইব। কদিন জিনিসের শাস্তি আছে যে বলে আল্লাহ দুনিয়ায় তো দে আখিরাতে দে হনক মানুষ নোয়াল না করে রোজা না তাহে ইবার শাস্তি হয়ে যে আখিরাতে। কিন্তু দুইয়ার জিনিস এমন আছে যে এই দুই প্রকারের অপরাধের শাস্তি বলে আল্লাহ দুনিয়ায় তো দিব আখিরাতে তো দিব। এত এক নম্বর অপরাধ যারা মা বাবার লাই অশুভ আচরণ করে অসৎ আচরণ করে মা বাবার লাই খারাপ ব্যবহার করে মা বাবাররা কষ্ট দেয় মা বাবার লাই বেয়াদবি করে এলে সন্তান উনোর শাস্তি আখিরাতের কিন্তু আছে যে আছে দুনিয়ায় তো শাস্তি দিব আল্লাহ। কি আল্লাহ দিব দে হদ এই তেরারে শাস্তি দি একজনের শাস্তি দি সারা পৃথিবীর মানুষ ব্যাগুণের শিক্ষা দিব। মা বাবার লাই বেয়াদবি করলে আল্লাহ যে নারাজ শাস্তি দিব ইয়ান যে মানুষ হলে বুঝি মা বাবার কদর করে ইজ্জত করে খেদমত করে ইয়ান বুঝে পেলাই আল্লাহ মা বাবার লাই বেয়াদবি করে দিয়ানোর শাস্তি দুনিয়ায় তো দিব আখিরাতে দিব। আরেকখান অপরাধ ইয়ান গইল আল্লাহ শাস্তি দুনিয়ায় তো দিব আখিরাতে কিন্তু আছে ইয়ান ওইদের যারা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে তারার শাস্তিও আল্লাহ দুনিয়ায় দাহাইরে দিব আখিরাতের কিন্তু আছে দা। এতলা জিন্দেগি কোনোদিন এই দুইয়া অপরাধত নিজরে নজরাইবে একখানে যদি জিন্দেগি মা বাবার বেয়াদবি না করিবে। 2 নম্বর জিন্দেগি কোনোদিন হক্কানি হনা আলমুল্লাহ বেয়াদবি না করিবে। এই দুইয়া অপরাধ ইন এমন মারাত্মক অপরাধ দে ইনের শাস্তি আল্লাহ দুনিয়ায় তো দিব আখিরাতে তো দিব। এতাল্লাহ মা বাবার বেয়াদবি না করিবেন কিন্তু কিয়ামতের আলামত মধ্যে একখান আলামত হইয়ে দে কিয়ামতের আগ মুহূর্তে সমাজের মধ্যে সন্তান সন্ততি মা বাবার লাই এমন আচরণ করিব দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা এমন আচরণ সন্তান হলে মা বাবার লাই করিব দে জেল্লে নাকি মালিকে গোলামল্লাই করে জেল্লে মালিকে গোলামল্লাই করে। এতাল্লাই যারার ঘরত মা বাপ দুজন আছে অথবা একজন আছে 1 নম্বর জীবদ্দশায় মা বাবার 1ম নম্বর হক হইবে এই মা বাবার প্রতি ইহসান করিবে ভালো ব্যবহার করিবে মা বাবার প্রয়োজন পুরা করিবে। ইহসান করার মানে মা বাবার তো জিয়ান লাগে ইয়ান আনি দিবে সাধ্য অনুযায়ী চেষ্টা করি যাবে মাই বা মা বাপি বা বাপ বুঝিবে তোমার সাধ্যের বাইরে যাইব যে এলে কোনো অর্ডার তোমার মা বাবা নদীব তাহলে সাধ্য অনুযায়ী মা বাবার উপর ইহসান করিবে মা বাবার প্রয়োজন পুরা করিবে ইয়ান ঈদে মা বাবার 1ম নম্বর হক ইহসান মানিয়ে। 2 নম্বর আল্লাহ পাকে বয়ান ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল, মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও, খবরদার মা বাবার সামনে কোনদিন উফ শব্দ ব্যবহার নকরিবে। উফ শব্দ ইগো কোনদিন নকরিবে। 3 নম্বর বলা তানহারুমা, মা বাবার দমক নদিবে, নদম খাবে, আব্বু হাইয়ের হতানো হইবে, চকরে লাল গরিয়ে হতানো হইবে, মা বাবার লাই কথা হইবে, সতী ক্যাঙ্গরে হইবে। وقل لهما قولا كريما, মা বাবার নজর জেরাইবে, দমক নদিবে, চোখ লাল গরিয়ে হতানো হইবে। খিয়া তুই আজ সবজি লাল গরিয়ে বাবু জুস 1.5 বছরকে বয়সত বেড়া তোর চকিবে দেখান ছাতা বস গিল দে, তোর বাপে বার করে কিনতে ছাতাই, তুই আজ চকিবে দিয়ে লাল গরি সব না। তুই আজ শিক্ষা শিখেছিস যে তোর মা ইংলিশের মাটিতে সব দে, তোর মা বুঝত তো তুই বুড়ো মাটি ন জানতে দাদা হ বাবা হ মাম্মা হ এন হো তোর মাথা নিয়ে তো ঘুরাই যে তোর মা বেড়া আজ শিক্ষা বিকুয়াল। আল্লাহর নির্দেশ দে মা বাবার লাই হতা হইবে, সতীয় ভদ্রভাবে সহজ ভাবে হতা হইবে, এন হতা মা বাবার লাই নহইবে যেই হতা মা বাবার তুমি বুঝতে কষ্ট হয়ে যাবে। وقل لهما قولا كريما, এরপরে واخفض لهما جناح الذل من الرحمة, মা বাবার সামনে যদি দণ্ডায়মান হওয়া পরে তিয়া পরে ক্যাঙ্গরি তিয়েবে, কথা ভবিষ্যতি ক্যাঙ্গরি তিয়েবে, হদ ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই এভাবে তিয়েবে দে, ওগো আসামি এবার ফাঁসির রায় দিব, শাস্তির রায় ফোনাইব জজে, তো এবার বিচারকের সামনে তিয়েবে দে, খাটগড়ার মধ্যে এভাবে এবারে এই যে মাসল লেসুরি হাইনে জানে না খেললা তিয়াই দেন করি হদায়ন করে তিয়েলে ওই বিচারক ইটারে দেয়ের একটা দয়া আইব, হয়তো জ্যাং করে তিয়ে গুণা টুনা তন্যায় তন্যায় নেওয়া করে মানলাম তো ফাঁসি নদী নি যাবজ্জীবন দিয়ে, ফাঁসি নদীর যাবজ্জীবন দিয়ে জিয়ল হানার ভিতরে ফুলকেতি পানি টানি দিয়ে হাগে যা। ওই বিচারক দয়া আই বললে কাঠগড়াত আসামি যেন একবার নরম করে দিয়ে আল্লাহ নির্দেশ দিতে, খবরদার ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল, মা বাবার সামনে দণ্ডায়মান হলে এন ভাবে দণ্ডায়মান হইবে, এন ভাবে তিয়েবে, এন ভাবে দাঁড়াইবে, যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে দিয়ে। সুবহানাল্লাহ, ইন গরিয়ের হক আদায় করে দিলে এন মনে করিবে তো কেন করিবে, যে আল্লাহর হাজে মুনাজাত করিবে, আল্লাহর হাজে দোয়া করিবে, এতে মা বাবার লাই দোয়া করিবে, কি হইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলো নির্দেশ দেন, ও দুনিয়ার জগতের সন্তান মা বাবার লাইতে নাকি তুই ভালো ব্যবহার করলে, মা বাবার খেদমত করলে, মা বাবার লাই সুন্দর ভাষায় আচরণ করলে, কথা কইলে, মা বাবার প্রয়োজন পুরা করলে, ইম ব্যাগিন গরনের পরে মা বাবার হক আদায় করে দিও, এইলা ধারণা নকরিবে। যতবার তুমি মুনাজাত করিবে আল্লাহর কাছে হাত তুলিয়ে দোয়া করিবে, ততবার তুমি তোমার মা বাবার লাই এই দোয়াইবে দিয়ে আয়তিবে দিয়ে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম
আর মা বাপ দুজনের অনেক দয়া করন তারা যেভাবে আরারে ছোট থাইতে দুজনা আরারে যেভাবে দয়া করি নিজে নাহাইরে খাবাই নফি দিয়ে ফিরাই অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করে গেল এদিক দিন কষ্ট করিয়ে লালন পালন করিয়ে দে মা এদিক দিন দুঃখ মিন্নত করে মানুষ করিয়ে দে বাপ পরওয়ারদিগারে আলম তারা যেভাবে আরারে লালন পালন করিয়ে অন তারার প্রতি স্পেশাল রহমত নাযিল করো এন হইরে প্রত্যেক দিন মা বাবার লাই দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আর মা বাপ দুজনের রহমত করো স্পেশাল রহম করো তারা যেভাবে আর ছোটবেলার মধ্যে দয়া করগিল আন্তরিকতা লইয়ে আর লালন পালন করগিল অনখন চাই মা বাবার দয়া যদি নইতো আন্তরিকতা যদি নইতো পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও এবার পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবন যাপন গরিবের সুযোগ হইবে না কোনোদিন মা বাপ নইলে দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তানিবের সমস্ত প্রয়োজন পুরা করিবার লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিলের লাই সন্তানের লাই এনেকেন কানেকশন এনেকেন সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে বাপের নিজে নাহাই রইল ফুয়াইবার প্রয়োজন পুরা করিবার লাই বাধ্য মা নিজে নাহাই রইল ফুয়াইবার খাবে বেলা বাধ্য নিজে গুম নজাই রইল ফুয়াইবারে বিশেষ তাই বেলা বাধ্য ই বেগিন কষ্ট সহ্য করে মা বাপে ইন আল্লাহ প্রদত্ত মহাব্বত এবং আন্তরিকতার কারণে নয় এটাল্লা মুসলমানদের বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও দুনিয়ার জগতের সন্তান মা বাবার রাজি করো দুনিয়ায় স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাবে আর যদি মা বাবার কষ্ট দিও দয় মা বাবার দিলত মধ্যে যদি আঘাত দিও দয় মা বাবার লাই যদি বেয়াদবি করিও দয় দুনিয়ার যদি মা বাপ নারাজ হয়ে দয় আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে নাউজুবিল্লাহ এটা কদর নিয়ামত বাদ যাওয়ার নিয়ামতের কদর মূল্য দিয়ে নিয়ে ইদা হতে জনের ঘরে তাইতে হনিকে দাম না দে আড়াই এরে বেগুনা খাঁদে নিয়ামত হয় দিয়ে নিলে চোখ তাইতে হনিকে চোখের দাম না দে কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝো তো ইয়ে দিবে কত বড় নিয়ামত সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে অসুস্থতা পড়ে গেলে তখন তার বাদে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত এটাল্লাই যারা তো এখনো মা বাপ আছে অবাই বড় ধরনের সম্পদ আছে দুয়ার খজিনে আছে দুয়ার ফ্যাক্টরি আছে ফিশিয়াফর কাছে যাইরে দোয়া সব দে দোয়াইবা কবুল কইবে না নইবে ইয়ানোর গ্যারান্টি নাই কিন্তু মা বাপে ফুয়াল্লা জিন দোয়া করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তিন প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই এই তিন প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই ডাইরেক্ট কবুল হয়ে যাবে ওই এক নম্বর মজলুমের দোয়া মজলুম জিবে জিবে যদি দোয়া করে দেয় এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই দুই নম্বর ঈদে মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই তিন নম্বর ঈদে মা বাবার দোয়া মা বাবার দোয়া সন্তানের বেলা কবুলের ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই তাইতে এত বড় দোয়ার খজিনা তাইতে খনি তাইতে বারবার কি দোয়া লাগে রোদে নিজের ঘরত বাবার মার খেদমত করি সেবা করি ইতারা তুন্দুয়ালো ইন হয়তো কবুল হইতে ইন হয়তো কবুল হইলেও বাস্তবায়ন হইতে 2-5 বছর দেরি কবুল হইয়ে দিয়ে না কোনো সন্দেহ নাই
অহতা অনেক জিনিস আছে যে কবুল হয়, কিন্তু ইয়ার প্রকাশ পাইতে একটা দেরি হয়। ইউসুফ আলাইহিস ইসলামে আল্লাহর ইউসুফ আলাইহিস ইসলামের স্বপ্ন দেখে স্বপ্ন ইয়ান বাস্তবায়নে প্রায় 40 বছর পরে যায়। এলে ক্ষতির জিনিস আছে, যে টাইমত দেহে হামা হয়, যে টাইমত জিনিস এ টাইমত হামা হয়, ফল পাইবেন হতা নেই। অনেক সময় অনেক দোয়া করি কিন্তু যৌবন কালে, কিন্তু ইয়ানোর ফল পাইবেন অনেক বৃদ্ধ হালে। আবার অনেক সময় দোয়া করি কিন্তু বৃদ্ধ হালে, ইয়ানোর ফল পাইবেন আখরাত। এলে অনেক সময় কিয়ামতের মাঠত যাতে নাকি মানুষ আমল নামা খুলিব, একটা বহুত মানুষ বলে এক হদিন সব দেয় বোধ জিনিবে জিন্দগি ন করত আমল নামাত লেখা দেবে তো বন্ধাই বলে আল্লাহর হইব তো আল্লাহ ই আইটা দিয়ে হাম ন করি এটা হতো এসে এটা অজস্র লেখা যাতে হাতে মনে দিলে এটা অজস্র জানিও ভাই টিয়া বসে নোয়াশি গরিব মানুষ হতো গেট অজস্র দেখা যাচ্ছে তো আল্লাহ বলে হইব দে অবন্ধার তুই হজ নেওয়া করেছেন ঠিক আছে, কিন্তু হজর সুবর আমল নামাজ ঝুঁকে গিয়ে দেখি আল্লাহ দুনিয়াত বই বইয়ের অনেক দোয়া তুই করে গিলি আর আছে তোর দোয়াই নাই কবুল করে গিলাম, তবে দুনিয়াত যদি দোয়াইন কবুল করি বদলা দিলে তুই কষ্ট পাতি এতাল্লাহ তোর দোয়া জি না কবুল ন করি ওই দোয়াইনের বদলাত আজিয়া তরে আমল নামাজ হজর সওয়াব দান করলে। তখন বলে বান্দা হইবে যে আর দোয়া কেন কবুল নই রে ব্যাগিনের বদলাত মধ্যে সওয়াব দিতে বহুত ভালো হইতো। এতলা দোয়া ঘরে কেন ইনর কবুল দে আরেকটা পরে ফলাফল বুক করে আরেকটা পরে ইয়েন তো সুবিধা নেই, কিন্তু কবুল হইব দিয়ে না কোনো সন্দেহ নাই। এতলা মা বাবতুন দোয়া লো, মা বাবতুন যদি দোয়া লইয়ন দে আল্লাহ তো হানা হাই কবুল করিব, কবুল করলে দুনিয়াতে অনিয়ানোর ফলাফল পাইবেন, আখিরাতের মধ্যে অনিয়ানোর ফলাফল পাইবেন। এক সাহাবী আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসাল্লাম তো জোর আর বাপে আর মাই আর 12 বছর ফাইলে ইয়াই আর মা বাপ ফালি দে 36 বছর বদলা অদাদ হয়ে যাবে নি হনে সাহাবী রসুল আল্লাহ রসুল তো ফুসাল্লাহ তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী বেতন ফুসাল্লাহ হয়তো তুই কি হইয়া দে তোমার মা বাপে তোমার পাইলে দে 12 বছর, তুই তোমার মা বাপরে ভালো দে 36 বছর বরাবর মানে হুসাল্লাহ দে না হতাই হতাইছে সব হসাই তোমার মা বাপে তোমার পাইলে দে অনুদ্দেশ্যে আর এখন তুই তোমার মা বাপরে ভালো দে অনুদ্দেশ্যে। দুজনের টার্গেট কি হদ্দুজুর আজ না জানি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আমার সাহাবী তোমার মা বাপে তোমারে যাতে লালন পালন করে তুই যাতে একেবারে ছোট আছিলা দুর্বল আছিলা কিছু না জানতে শুধুমাত্র এক শব্দ তোমার তুনগ্য ডিগ্রি আছে বইতে খানদানির ডিগ্রি আর কিছু নোয়াছিল কিছু না জানতে এমনকি তোমার তুন হন কিছু নোয়াছিল সাবাইয়ের কিছু খাইতার ইবেলাই দাঁতর ধনু আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মার বুকর তরল দুধ দি তোমারে প্রায় 2-2.5 বছর পর্যন্ত মার বুকর তরল দুধ দিয়ে তোমার লালন পালন করিয়ে সুবহানাল্লাহ। অসুখ হয়ে মতর নিজত্ব অসুখ হয়ে 13 দিন যোগ্য ট্যাবলেট না খাই ফুয়ার তো একেবারে ঠান্ডি লাগি মতর ধুমুর মারকে লগি হাসপাতাল খেললা আর বাবা বাসক আর বাবা বাসক ইয়ানে ইদে মা বাবার টার্গেট ফুয়া লালন পালনের ক্ষেত্রে ই হইতে খেললা এই কোটিপতি শিল্পপতি যারা মাসে মাসে 2-2.5 কোটি বাপরে বলে খোরাকি ফাটাই তেতা হাতে শহরত 2.5 দিলে তো টিয়া খোরাকি ফাটাই ইতে আরো মনে করে দে আর বাপরে বিয়ে কি ন করি না কিচ্ছু না করস তুই তোর তো কিছু নাই তোর কোটিপতিগিরি শিল্পপতিগিরি এই ব্যক্তি আল্লাহর রাসূল 1000 বছর আগে তোর বাপর গোলাম বানা দিয়ে দে তোরে সহ তোর সমস্ত সম্পদ ব্যক্তি হইতে তোর বাপর তোর তো কিচ্ছু নাই। মাফা মাফা বলে বাপ আল্লাহ 10,000 মা আল্লাহ 10,000 মাফা বাপে যদি মাফি মাফিয়ে তল্লা খরচ করলে তুই এতদিন লোভ আছে তুই
আমা পাহাড় গিরগিতে তোর বাপে তোরে সুস্থ করি বললাই তোরে মানুষ করি বললাই মা বাপের সন্তান লালন পালন করে টার্গেট হয়ে যায় আর সন্তান বড় হোক বাঁচিত কিন্তু যেতে মা বাপ বুড়ো যাবে এতে ফোয়া যায় মা বাবার খেদমত করে নিয়ত কি মরি নজার করে কা ঘুরি লই না নমর না হাতা বুঝাই না জানি ছোট হালে সন্তান হলরে মা বাপে লালন পালন করে দে মা বাবার নিয়ত হইয়ে দে আয় খেদমত করি দে আর ফুয়াইবে বড়ই বললাই বাঁচি বললাই আর বুড়ো হালে আইরে সন্তানে যদি এর মা বাবার খেদমত করে দেয় এতে দিলে নসাইলো গড়া ঘরের দিকে এল্লা হতে মেঞ্জে আবার কিছু হইব তো গড়ি লই মরি নজার করি না আর এত ন মরার কা হই না পারি দিন বাঁচিব গড়িলে তুই সব রসুল্লাহ হত দে তুই যে কইলে তোমার মা বাবার তুমি 12 বছর পাইলে তোমার 12 বছর পাইলে তুই 36 বছর ভালো দুনিয়া না ডইলে কেন হইব তোমার পাইলি তো তুই বড় হই বললাই তো বাঁচিতে হই বললাই তুই ভালো তো মরি বললাই দুনিয়ার কোনোদিন বরাবর হইতো আরেক সাহাবী আইরে হদ হুজুর আয় আর মারে হাজত করি লই আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াব করি হাল আদাই তো হকাহা আয় কি আর মার হক আদায় করে দিতে কিনে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মার হাদত করে লই আল্লাহর ঘরের চতুর পাশে একবার নয় দুইবার নয় 100 যদি তওয়াব করিও দেয় তোমার মাই তোমার গর্বত লই দে তেমন মধ্যে যে কষ্ট অনুভব করিগে একদিনের কষ্টর বরাবর সমান বদলানো হইব সুবহানাল্লাহ খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম তাকে বাসি দর্দ আলম নেক নাম এতাল্লাহ মুসলমান বন্ধু আর মুরব্বী খবরদার জিন্দেগীত মা বাবার লাই বেয়াদবি না করিবা মা বাপ যারা তো এখনো বাঁচি আছে সবাই বড় ধরনের সম্পদ আছে অনেক বড় নিয়ামত আছে কষ্ট হইলেও মা বাবার খেদমত করিয়ে রেজ সম্মুখ খাড়িয়ে মা বাবার খেদমত করিয়ে রেজ মা বাবার রাজি কর আর আজিমের মধ্যে আল্লাহ পাক রাজি হয়ে যাবে শুধু তা নয় তুমি যদি মা বাবার দোয়া লইতে গিয়ে দয় আজিয়া দোয়া লইয়া দয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন আল্লাহ একদিন না একদিন অনরে সেই দুয়ার বরকতে এমন সফলতা দান করিব যেই সফলতার ব্যাপারে কোনদিন কল্পনা না কর কোনদিন কল্পনা না কর এল্লা মা বাবার দোয়া হয় দিন এল্লা জিনিস জিরুতুন হিরু বানাই দে আর বদদুয়া বললে হিরুতুন জিরুতে আয় যায় হিরুতুন জিরুতে আয় যায় এল্লা হাজার হাজার ওয়াকিআত ঘটনা আছে মা বাবার দোয়া করি কি আল্লাহ বিখ্যাত আল্লাহর ওলি বানাই দি মা বাবার বদদুয়া করি কি আল্লাহর অনেক ওলিয়ল আছে দে জাতির সামনে লাঞ্ছিত হয়ে যাবে যদি শুধু মা বাবার বদদুয়ার হার মা বাবার বদদুয়ার হার মা বাপ হদিবে এমন নিয়ামত এত বড় জিনিস দামি জিনিস আল্লাহ আল্লাহর হকর ফরফর হদ দে মা বাবার হকর হদ এখন যদি মা বাপ মারা যায় অনজ্ঞ মানুষের মাও নাই বাপও নাই তুই ভাই ওয়াল দোয়া শুনি এর যাতে বেশি ফজিলতর হতা শুনি এনিবার তো নাচ আগ্রহ হইয়ে দে হয়তো আঁকে মারা যাওয়ানোর পরও আর মা বাবার খেদমত করে থাকি না সুযোগ আছে না আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এক সাহাবী আইরা হুজুর আর মা বাপ নাই মারা গিয়ে কিন্তু আই সাইড দিয়ে আর মা বাবার একটা খেদমত করি বললাই থাকি না আল্লাহ রাসূল হতে পারিবে কেন করি হুজুর হতে একরামু সদীকিহিমা তোমার বাপ নেই কিন্তু বাপর ফুয়ারিকে বাপর বয়স্ক মানুষ যারা আছে সমাজত ইতের আল্লাহ ভালো আচরণ করো খবরদার ইতের আল্লাহ বিয়াদবি করেন মানে বাপল্লা বিয়াদবি করেন যে অন্যায় বাপর বয়স্ক মুরব্বিল্লে বিয়াদবি করার একই অন্যায় কে
সাহাবি ভাইরা হদ্দুর আর বাপ নাই কিন্তু আজ সাহায্য আর বাবার খেদমত করতাম কিন্তু আর বাপ খবর খ্যাং করে করিম আর মা নাই আজ সাহায্য আর মার খেদমত করিম খ্যাং করে করিম আল্লাহ রসুল একরাম ও সদিকি হিমা তোমার মা বাবার সমবয়স্কী যারা বয়স্ক মানুষ আছে ইতার আল্লাহ বালা আচরণ করো বালা আচরণ করলে কি হবে তুমিও সব পাইবে তোমার বাপও সব পাইবে মানুষই পাইবে সব পাইবে ইয়ে ডবল লাভ 3 ডবল লাভ কিয়া ধরন হনজ্ঞ মানুষ মারা গিয়ে এবার গো ফুয়া আছে মারা গিয়ে যে মানুষ এবার গো ফুয়ার গে বন্ধু ওই যে বাজার আছে দেখেন কি বাজার হয় হ্যাঁ মুনাইম শাহ বাজার এই বাজারের মধ্যে রাস্তার হান্ডা ওই মারা গিয়ে যে মানুষ এবার বন্ধু দিয়ে দেখি মারা গিয়ে যে মানুষ এবার ভোগ্য সাইকেল চালাই যা আতিককে বাফর সমবয়সী বাফর সময় হাঁদা দিয়ে যে মুরব্বী মানুষ এবারে দেখে এটা আস্তে করে সাইকেল তোলামি আস্তে আস্তে যাই সালাম দিই আসসালামু আলাইকুম আঙ্কেল কেন আছেন হ্যাঁ হয়ে গেছে ফুসার আসার লোক মানুষ এবার হ্যাং হবে মাশাআল্লাহ আর দুস্থ মারা গিয়ে মরে গিয়ে যে আর বন্ধু আহা ফুয়ার আগে মাশাআল্লাহ ফুয়ার আগে আল্লাহ আর দুস্থরও মাফ করি তো ফুয়ার আল্লাহ মানুষ করুক ছয়া ইবে কোনো টিয়া দিয়ে রে দোয়া না কদিন দোয়া আছে তো টিয়া অনুযায়ী দোয়া ইবো ইদের ডাইরেক্ট ভালো আচরণের কারণে মানুষ তো বাইরে গিয়ে অটোমেটিক ইবের মাঝখানে আল্লাহ কোনো পার্টিশন নাই জীবের নিঃস্বার্থ দোয়া করে হাদিস শরীফের মধ্যে আছে যে দোয়া বেশি কবুল যখন নিন জিন অনুপস্থিতিতে করা যায় ইয়ার দোয়ার রেওয়াজও কিন্তু উপস্থিতিতে এত লাই ইমাম সাহেব তো সালাম ফিরে এর পিছে চা করে সদরি আছে না ভালো তাহলে সদরি 14 গোষ্ঠীর মধ্যে ব্যস্ত ঢুকে রে বাতে সিল মারি দিয়ে বলে দোয়া কবুল হবে তখন না জীবা অনুপস্থিত ব্যক্তির লাই করে ইন্নাসরাত দোয়া দাওয়াতু গায়বিন লিগায়বি আজাবাতান দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হবে তখন না অনুপস্থিত ব্যক্তি আরেক অনুপস্থিত ব্যক্তির লাই দোয়া করে দিবে মারা গিয়ে মানুষ এবার ফুয়ার এই একখান ভালো আচরণ ইয়ে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ইয়ার দ্বারাই বাপও সওয়াব পাইবো ফুয়াই ভাই দোয়া ভাইয়ে আবার মানুষ জীবেল্লা আচরণ ইয়ান গরিয়ে ইবে সওয়াব পাইবো কিয়া হদে ওই ফুয়াই ভাই বাবার সমবয়স্ক মানুষের ইজ্জত করিয়ে মানে গুইয়া কি ভাই নিজের বাবার ইজ্জত করিয়ে তাহলে ইসলাম ধর্ম কেন সব কামাবের সহজ ফসন অনর বাপ নতা হির বাপর খেদমত করি তেরিবেন হতে এলাকার মধ্যে বাপর বয়স্ক যারা আছে ইতার আল্লাহ বেয়াদবি নগরি ইতার আল্লাহ ভালো আচরণ করিবেন অনর বাপর খেদমত করি এদিক কিন্তু সব আল্লাহ ধরে দান আল্লাহ অনর মা নাই কিন্তু মার বয়স্ক এলাকার মধ্যে বুড়া আছে বুড়ি বয়স্ক বুড়ি আছে তো অনেক শহর বিষয়টি নতুন বিষয় নিয়ে আমি আজের আঙ্গুল লইলাম 170 টাকা 200 টাকা দিয়ে লই ঘরত আই রে ওই আমার মারে আমি যাইতে দে মাইফি বেড়াতে যাই বুড়া মাইফি বেড়াতে যাই হালা ধর ও খাইয়া না নেই কিত্তা বাজিং খেললা না তুই কাম আসল নি অত আর মা তাহলে আর মাল্লা মধ্যম না আর মা নাই আমার লান মাল্লা বেশি সম্পর্ক আছে এত লান লাজার আঙ্গুরাই নিতে অনেক খাইয়ে কাম মাল্লা দেওয়া রসুল ফরমাতে হদিবে নিজের মারে খাবাইলে যাইলে সব পাইছো ওই মার সমবয়স্ক জিবে আছে ইবের খাবানোর দ্বারাই আল্লাহ দিকে সব দান করি তাহলে মা বাপ মরিজনের ফরো ফোয়া যায় যদি মা বাবার খেদমত করতে যায় পারিব এই ফারানোর একখান পদ্ধতি হয়ে যায় একরাম ও সদিকিহিমা মা বাবার সমবয়স্ক যারা আছে তারা আল্লাহ ভালো আচরণ করিব তারার ইজ্জত করিব 2 নম্বর মা বাপে জিন ওসিয়ত করি গিয়ে জায়েজ ওসিয়ত এই ওসিয়ত তিন সম্পদের 3 ভাগের 1 ভাগ তুন পুরা করিবেন এন জানি রাখিও হনজ্ঞ মানুষ ওসিয়ত করি গিয়ে কি ওসিয়ত করি গিয়ে ওফত আয় মরে গেলে মসজিদের ডাহা দি একখান ইমাম মুয়াজ্জিন বাঁধি দিস তারপর ডাহাতি মাদ্রাসাল্লাহ 2 ঘন্টা জায়গা দিস মোটামুটি জায়গা আছে 3 ঘন্টা মোটামুটি জায়গা আছে তো হত 3 ঘন্টা ওসিয়ত করি গিয়ে 3.5 ঘন্টা
ওসিয়ত করে গিয়ে তো হতো 3.5 ঘন্টা তো শরীয়ত হতে না মা বাপে যাবে ওসিয়ত করে গিয়ে এই ওসিয়তিবে সন্তান হলো যদি পুরা করতে চাইলে এটা কিছু শর্ত আছে ওসিয়ত যায় ওসিয়ত হওয়া করিব যদি এন হয় হয়তো আজকে মরি যাইবে নেওয়া পারি এতে সিনেমা হল দেখতে চাইলাম তো তোরাকে বাঁধি দিস এতে ফিটা ডবল ওসিয়তই পুরা করা হইতো না গুণের আমার ওসিয়ত পুরা করা না করিব অনেককে ভালো আমার ওসিয়ত যদি মা বাবা করি গিয়ে দেয় ওই ওসিয়তি পুরা করিতে পারিবে বাপের রায় গিয়ে যে সম্পদর 3 ভাগের 1 ভাগ এটা লাই ওসিয়ত গচ্ছা কাজে উশিয়ারে করিয়ে অনত ফুয়া আছে 6 জন জায়গা আছে 10 ঘন্টা তো 10 ঘন্টার মধ্যে অনেক 2 ঘন্টা আনি ওসিয়ত করলেন তাহলে আর 6 জন জুন আছে উনের 2 ঘন্টার ধরে 8 ঘন্টা পাইল অথবা মেয়ে ফুয়া আছে তাহলে মেয়ে ফুয়ার আন্দাজত তুইতে রাদা চলাচল করি তেরা ভাঙ করিয়ে এভাবে করিয়ে কি করিবেন ওসিয়ত করিবেন ইয়া এনে উষা হল চাইতে শরীর সুস্থ চাই যে কে কিছু তৈলে না দেয় তীরে টানিয়ে না দেয় মতর বিছানো তৈলে মতর আগা গুড়া মসজিদের তো মাদ্রাসা দিয়ে তাহাতে শরীয়ত হতে তোমার এই ওসিয়তিন গ্রহণযোগ্য হইতে না ফুয়ালোর ফ্যাকচার লাঠি মারি তারা হন সব করে যাওয়া এটা লাই সন্তান হলো মা বাপ এন্তেকালের পরে যদি মা বাবার দোয়া লইতে চায় মা বাবার খেদমত করে দিলে সব পাইতে চায় 1 নম্বর হইলেন যে মা বাবার সমবয়স্ক যারা আছে ইটার আর খেদমত করো ইটার আর ইজ্জত করো 2 নম্বর হইতে মা বাবা জিন ওসিয়ত করে গিয়ে জায়েজ ওসিয়ত এই মা বাবার জায়েজ ওসিয়তিন বাপের রায় গিয়ে সম্পদের 3 ভাগের 1 ভাগ ওসিয়তিন পুরা করো ইয়া না মা বাবার খেদমত করার মতো সব পাইবে 3 নম্বর প্রত্যেক শুক্রবারে বিশেষ করে প্রতি শুক্রবার আর এনে যেহনো টাইমত খালি টাইম পাইও যেহনো টাইমত মা বাবার খবর জিয়ারত করে বহুত মানুষ হয় যে হদিতের হদা খবর জিয়ারত মানা করে ও আর ইয়া খবর জিয়ারত মানা করে কি নামাদের ইসলামের শুরুর যুগত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খবর জিয়ারত নিষেধ করবি ইসলাম শুরু হতে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর রাসূল হদ নাই তোমার আফাদতে জিয়ারত নগরী বললে মানা করি কেলে মানা করি কেতে মাত্র মুশরিকত ইমানদার হই দেয় শুনিয়ে 8 দিন নয় ইতের যদি আতিকে সামনে দিউছল দেইলে মত বড় করে মারি দিলি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ঈমান পাকাপোক্ত নয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ হইয়ে দেয় নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ও মানুষ ইমানদার নোয়া যারা শুইয়া তোমার আর মানা করি ইত্তের খবর জিয়ারত নগর গিয়ে এনে কিছুদিন পরে যাই হুজুর হদ আলা ফাজুরুহা এখন তোমার আর ঈমান ঠিক গিয়ে এখন তোমার আর গলা ছুরি দিল গায়রুল্লাহর সামনে তোমার আর কে মাথা নত গরাজ না পারিব অতএব এখন তোমার জিয়ারত করো এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দেয় জিয়ারত করনোর দ্বারাই জাত জিয়ারত করে ইবের যেন লাভ জিবে জিয়ারত করে ইবের লাভ আচ্ছা জিবে জাত জিয়ারত করে ইবের কি লাভ জিবে জিয়ারত করে ইবের কি লাভ হনে গিয়ে যদি হন মুরব্বী হল মা বাপ ইত্যাদি হন মানুষ মারা গিয়ে ইবের খবর যাইরে যদি হনে গিয়ে সূরা ফাতিহা পড়ে গিয়ে সূরা ইখলাস পড়ে গিয়ে আল্লাহ কুমুত তাকাসুর পড়ে গিয়ে দোয়া দিয়ে পড়িয়ে ইবের লা সওয়াব পৌঁছাইলে ইবে সওয়াব পাইরে না গড়াইয়ে দিবার কিলা হদিবার 1 নম্বর লাভ হইয়ে দে ইবে খবরস্থানের ইয়ত যাইরে যদি গড়াইয়ে দেয় হদে ইবে তুন দুনিয়া তুন জাগ করিবি দিয়ে ন ডরা গিও ইবে খবরস্থানত তিলে এঙ্গরি চাই হাইরে এটা আর নেম ফিলিটা কেন লাগা দিয়ে দেব বীর মুক্তিযুদ্ধ মারা গিয়ে দেখ নেম ফিল দিয়ে দিয়ে বীর মুক্তিযুদ্ধ মুক্সদরি লেখা হয়ে দেরি অবসরপ্রাপ্ত বিচারক অবসরপ্রাপ্ত অফিসার মানে বাক্য দেরি তো জীবের খবর জিয়ারত গড়াই বললে কবরস্থানত গিয়ে ইবে তিন দেহের তাহলে 1 নম্বরত খবর দিয়ে বেতন খবর হত স্মরণ এসছে 2 নম্বরত ওড়িয়ার উপাধি দিয়ে রে তাহলে তার একটা জিনিস বুঝতে এসছে যে জজ হ ব্যারিস্টার হ মন্ত্রী হ এই উপাধি একখানে এটা কাজ নচলিব হামা এটা আগরিব 2 নম্বর লাভ 3 নম্বর লাভ হয়ে যায় হয়তো আখারাতর ফতান বেশি স্মরণ আয়
এটা লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে তোমারা কবর জিয়ারত করাইবে কবর জিয়ারত করাইবে আর কবর জিয়ারত জিন্দেগিত মানানো হবে হ্যাঁ জিয়ারতের নাম দিয়ে রে কোন আল্লাহর ওলির মাজারত যদি বন্দামি করত দয় ইন আগেও মানা করি কি এখনো মানা করি কিয়ামত পর্যন্ত মানা করার থেকে কিয়ামত পর্যন্ত ওলিয়া কেরামুন হইল আল্লাহর মেহমান পুরা জিন্দেগি ভরি তেরা জিনের বিরোধিতা করে গিয়ে ইতরা ইন্তেকালের পরে ওলিয়া কেরামের মাজারি ধরে যুবক তো গাজার আড্ডা গিল্লা বানালি যুবক তো গাজার আড্ডা গিল্লা বানালি তোরা কোনো মানা করবি না জিয়ারত না করে বললা আর তো আমি জায়গা হো হয়ে আসছে খবরদার এই দেশে ইসলামের আগমন হইল ওলিয়া কেরামল রসুলের আর ওলিয়া কেরামের বিরুদ্ধে হইল না বরং ওলিয়া কেরামের যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করি বললে আর কথা হয়ে যেত কি ইজ্জত আল্লাহর হন ওলি সত্যিকারের হন আল্লাহর ওলি যদি হয় এবার নাম্মাল লইবে ইজ্জতের সহিত বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ চিশতি এং গরিলে বেদল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি শিহাবউদ্দিন সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি এভাবে ওলিয়া কেরামলের নাম লইতে ইতার নামমান ইজ্জত সহকারে লইবে এই মানুষের আরা হইতে ওলি বিরোধীতে হইতে নব দুই নম্বর ওলিয়া কেরামর হক হইছে এক নম্বর হইলাম ইজ্জতের সহিত তারা নামমান লইবেন দুই নম্বর ইতারার জিয়ারত করিবেন ইতারার জিয়ারত করিবেন তিন নম্বর ইতারার নাম উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন আর কি হইতে পারে ও গই ইতারার তুসন আর গই ইতারার উসিলা দিয়ে আল্লাহ তুসন বেশ কেমন আছে নাই ইনো নাম জিনিস সমস্যা নেই হালোর ভর্তি বাসি দিতে এবার হজ এইবার মধ্যে আড়িবে সত্যি এনে করে নাচি নাচি আড়িতে না খুব সাহায্য দিয়ে সতর্কতা সহ দাঁড়াবে কে করে বেকুল চলে মতো করে যাবো ইও তওয়াসসুলের মশলা জিবে আছে উসিলে পাকড়ানোর উসিলে দর্শনের জিবে মশলা আছে ইবো যদি অন না জিনিস অন যদি হনক আল্লাহর অলির মাজারত যাই খবরত যাইরে যদি আল্লাহর অলি বেতুন সাহায্য দেয় ইয়ান মারাত্মক অন্যায় ইয়ান এটা শিরিক আর যদি এন হন ও আল্লাহ ইবে অনন্যাক্কার বান্দা অনন্যাক্কার বান্দার উসিলায় আয় ওনারও হইতে অনার দোয়ার কবুল করেন আরও মুখ জিনিস দেন ইয়ানো কোনো অসুবিধা নেই ইয়ারা অলির বিরুদ্ধে হইতে না এক নম্বর হইতে অলি হল নাম মানলে তো ইজ্জত সহকারে লইবেন দুই নম্বর ইতার জিয়ারত করাবেন তিন নম্বর ইতার নামর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন চার নম্বর ওলিয়া কেরামলে যেন পুরা জিন্দেগিবর আল্লাহর হুকুম নবীর তরিকা নিজেও মানিয়ে অপরেরও মানাইয়ে তুইও ইতার দেখাই দেখাই ইতার নান করে চলিবলে চেষ্টা করো তুই এনে খাজা সর ভক্ত কিন্তু খাজা সাহর যে পদ্ধতি আছে তুই পদ্ধতি না মানো তুই বরফিসিয়াফের ভক্ত শুধুমাত্র বিরিয়ানির দেখুদ্দ গিয়া ফাঁকাই করলে ভক্ত দে আমল করিবার ক্ষেত্রে যাই বরফিসিয়াফে যে তরিকায় আল্লাহর আমল করিয়ে হাম করিয়ে গিয়ে এই মধ্যে তুই পিছিয়ে তুই মোহাম্মদ আলী তো মতলব আলী ব্যাস কম নাই এটা লাই ওলিয়া কেরামর ব্যাপারে সেরিগান হকর হতা হইলে মিয়া এক নম্বর ইতারা নাম সম্মানের সহিত লইবেন দুই নম্বর জিয়ারত করাইবেন তিন নম্বর ইতারার নাম রসুলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন চার নম্বর ইতারার জীবন পদ্ধতি অনুসরণ করি আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি ইতারা যেভাবে চললে অনদায় যদি ইতারা নানাভাবে চলি ইতারা যেন আল্লাহর অলি হইয়ে আল্লাহ আর আল্লাহর অলি হিসাবে কবুল করিব তো ইন যদি গড়ি দেয় ইন যদি আর সমাজের মধ্যে হইরে বাস্তবায়ন করি দেয় ওলে কেরামর প্রতি মুহাব্বত বাড়ির শ্রদ্ধাও বাড়ির মানুষ ওলে কেরামর দেখাই দেখাই যদি মানুষ জীবন সংশোধন করে দেয় তাই অলি বিরোধী কেন হইলে কিন্তু চাইজন খবরদার পুরা জিন্দেগি ভর ওলে কেরামলে যা লাগে আল্লাহ তুন তো হইয়ে অনর কোল কেন গেল হইনি পারে অনেকেই ব্যক্ত তো ইবে হাত তো হইয়ে আরুন রশিদ বাদশার হাসব মজুজুব মানুষ তাই দিবার নাম হইতে বেহলুল তো বেহলুল বলে আরুন রশিদ বাদশার একটা গিয়ে বলে কিছু তুই বললাই তুই দেখা এটা যাইরে দেখাতে বলে বাদশাহ বলে এটা মধ্যে আল্লাহ তো সার
ইবে গিয়ে হাতটো তুই বললে বাসার তো তুই বললে বাসায় তো আরেকজন তো বেহালুল হত বলে এখন বেকুফিয়া আজ ইবে তো তুই তো ইবে আরেকজন তো তোর তা আগে শুনছেন ইবে তো তুই আজ ইবে তো তুই ব্যাংক হয়ে আগে পুরো জিন্দগি করে ওলিয়া কেরাম হলে যা লাগে আল্লাহ তুন তো হইয়ে তো অন্য যদি অলি মানন্দ হয় ইয়ে না দেখায় দেখায় অন্য আল্লাহ তুন তো হইবেন না অলি তোকে তো এই সামান্য হদিন কুটিনাটি বিষয় ইলই সমাজের মধ্যে মুসলমানের দ্বন্দ্ব হজ্জা ফসাদ ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডা কিয়ামি বেকিয়ামি গুল ডুবি লাম্বা ডুবি চারটা ডুবি ওয়া ডুবি এই ইট বাদ গড়িয়ে রে বেঈমান কাফের হলে মুসলমান হলে ভিতর দ্বন্দ্ব হইবে জিয়ে রেখে যার কারণে বিশ্বের সামনে আজিয়া সামান্য 80 লক্ষ ইহুদির সামনে 250 কোটি মুসলমান লাঞ্ছিত গিয়ে ফিলিস্তিনের গাজার মধ্যে এখনো মারার বলে হত আর দাঁড়াইন পারির আর হনাক কেন ঘুরিন পারির কারণ কি আর ভিতর হাজারো মতভেদ হাজারো মত পার্থক্য হাজার ফেরকায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই বেঈমান কাফের হলে মুসলমান হলে একত্র নয় আর নইলে এরা আজি মাহফিল 500 জন ওলামায়ে কেরাম হলো কথা হই অনেক কেন কথা না যাচাই করেন না খানো দল দিতে আইলে নই ভাই যাচাই করেন না এই সুযোগ আর হড়ে পাইবে ইসলামের শুরুর যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা হইলে কাফের হলে মানুষ হল দিয়ে ফুয়াসা দিয়ে উজত দিয়েছে উজত দিয়েছে যে কেল্লা কোরআন তেলাওয়াতের আওয়াজই বেজেন মানে নহুনে আর কি হইছে লা তাসমাউ লিহাদাল কোরআন তোরা কোরআন নইন ওয়াল গাফিহি উজত দ ননি বললাই এককালে এক সময়ের মধ্যে আর মুরব্বিও লাগাবেরল অনেক জায়গার মধ্যে যদি যাইরে ওয়াজ করলে এতে ফালটা আর কেন ওয়াজ দিত অথবা কবির গান লাগা দিত অথবা কিছু না লাগাইলে সমস্ত গাছও তো মেকচুরিয়ে রাখেন কাছে টুলিও বাজা দিত কেল্লা বাজা দিত দে কথা যে সাধারণ মানুষের কানত না যায় ইয়া তো আলহামদুলিল্লাহ এলাকা অনেকটা পরিবর্তন গিয়ে মানুষ বুঝুনো গিয়ে সচেতন গিয়ে শিক্ষিত মানুষের হার বেশি অতএব এই সুযোগ তো যদি কোরআন দিয়ে আইলে গুমরাহি তাগি হয়ে যায় জাল্লা নেই তাল্লা মাঝে বাড়িতে নে দিয়ে আর জিন্দেগি জিয়ারত মানানো করি জিয়ারত এখনো মানানো করি সামনেও নগর তবে হ্যাঁ জিয়ারতের নাম দিয়ে রে মেইভ মরুৎফ বেপরদা শহীদ উলঙ্গ ফনা বেহাইয়াপন অশ্লীলতা ইম একদিন আল্লাহর ওলির মাজারের মধ্যে অনেক গরিবেন জিয়ারতের নাম দিয়ে রে এটা মদদ্দ জুয়ার আড্ডা বানাবেন জিয়ারতের নাম দিয়ে রে এটা শিরিক গুনাত লিপ্ত হইবেন ইনের কথা তো আবার ইমানি দায়িত্ব হিসেবে হাত হওয়া করিব হ্যাঁ আর খোয়ানির দ্বারাই হইন জানি দিয়ে নর বেকুয়ের কারণে যদি কষ্ট পেলিয়ে মাফ করে দিবেন কিন্তু হই যে কথাই কিন্তু মানে লাগানো জরুরি কিন্তু হক ইয়া তো নমানির উল্টা আরো ঠেক লাগাই দিয়ে হদে অলি বিরোধী তাহলে মা বাপ মারা যাওয়ার পরও খেদমত করানোর সুযোগ ইসলাম আছে 3 নম্বর হইলে মা বাবার খবর জিয়ারত করাইবে শুক্রবার দিন যাইয়ে করাইবে শুক্রবার সারা অন্য টাইমের মধ্যে অনতন একটা জানা করে জিয়ারত করাইবে লাগে বাজারত তো আড়ি আসতে লাগিয়ে বই গম মারেন কতটা সামনের ভারত মধ্যে ক্ষমতা অনাইয়ের কোনো হবো ডক্টর ইনোস আর কতদিন তাকে কোনো হবো বিএনপি ক্যাঙ্গরের কোনো হবো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিতে চার বলে হর হদ্দুর ইয়ে কোনো হবো আমামিলি করু ওর কেন হইব দিয়া আইন না ভারিব মানলা আইলে ক্যাঙ্গর কোনো থরাই নাকি তুই খেলা হত তুই বাজার তো নাই বিশ্বতি সুর ফাতিহা জানাইবে ভর কুলিয়া কুল হুয়াল্লাহু আহাদ জানাইবে ভর আলাম ধরা জানাইবে ভর লীলাবি জানাইবে ভর এই ভরিয়ে মনে হট আর তোলা নম্বর আবার বাজার তৈলে রাহি আর তুলিলে তৈলে আর জানলে যাইব ন বুঝো মখসুস হদিন জায়গা আছে যে যেটা আত্মলি দোয়া করা যায় আর হদিন জায়গা আছে যে যেটা দোয়া আছে আত্মলা নেই আচ্ছা জান চাই মসজিদের মধ্যে ঢুকিবে সেটি দোয়া আছে না নাই তো দোয়াইবে ভরে সেটা আত্মলা না কেমজি আল্লাহ মস্তাহালিয়া বলে তো যদি হ্যাঁ দোয়া করলে আর নতুলে ওয়া বিয়া হলে তুই মসজিদে এতবার ঢুকে যে দোয়া করি তুই আর নতুলে তুইও তো ওয়া আর জনের ওয়াবি হবে এত লাখ দিন জায়গা আছে যে এটা হামা হাই দোয়া করি বলে কি তোলা না ভরে আর তোলা না ভরে এই যে কি বেশি গরম ভরে তো নামাজ আছে তো সলাতুল ইস্তিসকা
জরন্নু ছয় দেরি বেদে ইবেদ মধ্যে আত্তুলি এর দোয়া করেন না সুন্নত মুস্তাহাব মানে আত্তুলিলে ওই বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে বিকারি এ বিক্কেসার কি বিক্কেসার ও আল্লাহ গরম সহ্যর রহমতের বৃষ্টি দি দুনিয়া ঠান্ডা করে দিবে এটা আত্তুলা না সুন্নত না এন অন্যান্য জিন মসনুন দোয়া আছে ওগো মানুষ বাথরুমের ঢুকে এটা দোয়া আছে না নেই তাহলে যদি বদন আইবার রায়ের যদি এক করে আত্তুলে দোয়া করে তো আরেকজন যদি বদন হলো যাবি খান অবস্থা হইব ইয়ে না বাজারত বাজার করে আসতে লাগিও এহাতত বাজারত তো আছে আর এহাতত সাথী আছে গরম আল্লাহ লিয়ন দেরি শমসিয়া অথবা জ্বর আল্লাহ লিয়ন মতরিয়া হ্যাঁ তুই অনেক ফরি ফরি আসতে লাগিও আয়ের তিন যেতে ফরিগিও ইয়ে এবার মনে মনে হইলেন ওলা বাজার লইয়ের এটা ঘর পর্যন্ত আইতে কোরআন জুন সুরাজ দোয়া দিয়া ফরগি ইন সব পেন আর মা তো বাবার খবরত ফসাই দিও আর মুরব্বীর খবরত ফসাই দিও এন হইলে ফসিব না ফসিব এটা লাইফ স্বাভাবিকভাবে যেখানে টাইমে সোয়া প্রসানি করিবেন শুক্রবার দিন যদি সুযোগ হয় যাইরে কবরস্থানে যাইরে জিয়ারত করিবেন কেলা হাদিস শরীফের মধ্যে শুক্রবারের কথা ধরা আছে যে সন্তান মা বাবার খবর দুজন অথবা একজন যারা যেত এনতেকাল হইয়ে মারা যাওয়ার পর যদি তার খবর জিয়ারত করাই দেওয়া শুক্রবারে আল্লাহ বলে 1 নম্বর সন্তান ইবারে নেককার সন্তান হিসাবে লিপিবদ্ধ করে দিব 2 নম্বরের মধ্যে সন্তান ইবার জিন্দেগির সমস্ত ছোটখাটো গুনাহ বেকিন আল্লাহ মাফ করে দিব তাহলে মা বাপ দুনিয়াতে আগে হদিন হক আছে ই না আদায় করিবেন এনতেকালের পরও হদিন হক আছে ই না আদায় করিবেন এভাবে যদি আর মা বাবার হক আদায় করলে জমিনের মধ্যে মা বাপ রাজি হইলে আজিমত আল্লাহ রাজি হইব ময়দানে মাহাশরের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ মা বাবার ভালো সন্তান যারা আছে মা বাবার দোয়া লইয়ে দিতে আর আল্লাহ জান্নাতের ফায়সালা করিব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا حي يا قيوم برحمتك نستغيث اللهم لا مانع لما أعطيت اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ দক্ষিণ বরুমছড়া আল বালাগ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মাহফিল সাজগরি আর কিছু গুনাহগার গোলাম সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই শুনো শুনো নিষ্পাপ মাসুম বাচ্চা লই আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই অনর হাসের রাতের 12টার পরে ভিক্ষুকের মতো দুয়ান হালি হাত টানি দুর্গি আয় আল্লাহ দয়া করে আর বেগুন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহ অনেকের মা বাবু বইজন নাই
অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে। আয় আল্লাহ, আর যারা মা বাপ কবরের বাসিন্দা কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আর মুরব্বি হল দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী, বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত পুরা এলাকাত যেদুগুণ মুর্দন সুতেকে আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আর যারা মা বাপ এখনো বাঁচি আছে হায়াত তাইয়্যিবা দান ফরমা, শরীরের সুস্থতা নসিব ফরমা। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের কবুল ফরমা। এই মাহফিলের উসিলায় পুরা এলাকার মধ্যে সুন্নতের পরিবেশ কায়েম করে দাও, নামাজের পরিবেশ কায়েম করে দাও, কোরআনের তেলাওয়াতের পরিবেশ কায়েম করে দাও, পর্দার পরিবেশ কায়েম করে দাও। ইয়া আল্লাহ, জিয়ার মাহফিল সফল করি বললে যে যেভাবে সহযোগিতা করি গে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি প্রত্যেকের সহযোগিতার কবুল করে নিয়ে মাল বদল নসিব ফরমা। আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার যে সমস্ত প্রবাসী ভাইগণ বিদেশের মধ্যে অবস্থান করেন, আয় আল্লাহ, একজন এক এক সমস্যার দোয়া চাই। অনেক সমস্ত প্রবাসী ভাইগণ জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, নিজের দেশ সারি মা বাপ বাড়িঘর ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাগিন সারি বিদেশের জমিনের মধ্যে আল্লাহ অবস্থান করতে প্রবাসী ভাইগণ প্রত্যেকের ইয়া আল্লাহ সমস্ত বলা মুসিবতুন হেফাজত ফরমা। বিশেষ করে অ্যাক্সিডেন্টের বলা মুসিবতুন হেফাজত ফরমা। উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ইন্তজাম করে দাও। সমস্ত প্রকারের হয়রানিতুন ব্যাগুনের হেফাজত ফরমা। আয় আল্লাহ, যারা হাতে নেয়ার ভিতর অনেকে অসুস্থ সেবায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা। কর্জদার কর্জ পরিশোধ করিতে রাখান তৌফিক দান ফরমা। আয় আল্লাহ, পরীক্ষার্থী বেগুনের পরীক্ষা কামিয়াব ফরমা। আয় আল্লাহ, রাব্বে গুনার অন্তরত নবিয়র মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আল্লাহর পয়গম্বরের মোহাব্বত অন্তরত পয়দা করে দেন আল্লাহ। আউলিয়ায়ে কেরামের মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জিয়ার মাহফিলের পক্ষ তুন লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রওজায়ে পাকের মধ্যে বখশিশ ফরমান আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমনা মা'আহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।